ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? অতিক্রান্ত দূরত্ব। আমরা সবাই বাইক টাইকে দেখি যে প্রথম যেটা বলি ওডোমিটার। কাইজারি-হিন্দ অবশ্যই কাকে বলা হতো? মহাত্মা গান্ধীকে বলা হতো। নেহেরু ট্রফি কোন খেলার সাথে দেওয়া হয়? কিসে? ফুটবল তো অবশ্যই। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? লিভার। আচ্ছা, এবার দেখো ভারতবর্ষের সম্পত্তি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হয়েছিল? অ্যাকচুয়ালি এখানে 2019 সালে হয়েছিল পিনাকি চন্দ্র ঘোষ। এইটা আগের দিনের এসআই এর পরীক্ষাতে এসেছে, দেখবি। ফল সংক্রান্ত পড়াশোনা, হ্যাঁ, পোমোলজি, তাই না? তারপরে এইটা নয়ের দাগেরটা দেয়। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিল? আকবর। ফতেপুর সিক্রি আকবর প্রতিষ্ঠা করেছিল। এবার ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলেছেন? 32 নম্বর ধারাকে। প্রচুর পরীক্ষায় আছে। 32 নম্বর ধারাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল। এইবার দেখো 1946 সালে কনস্টিটিউশনাল রিমেডিজ গুলো আছে। তারপরে দেখো 1946 সালে ক্যাবিনেট মিশনে 3 জন এসেছিল। তার মধ্যে প্রধান পদাধিকার কে ছিল? লর্ড প্যাট্রিক লরেন্স। এসেছিল 3 জন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, আলেকজান্ডার এবং লর্ড প্যাট্রিক লরেন্স, যার মধ্যে চেয়ারম্যান ছিল লর্ড প্যাট্রিক লরেন্স। দ্য ফিউচার অফ ইন্ডিয়া, বিশাল ইম্পর্টেন্ট বই, হ্যাঁ, বিমল জালান। হ্যাঁ, ফিউচার অফ ইন্ডিয়া, এটা একটা বই। আচ্ছা, তারপরে 14 দাগে চলো। যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পুরোনো হয়ে গেছে, এগুলো করার দরকার নেই। জ্যাব কথাটি অবশ্যই বক্সিং এর সাথে যুক্ত আছে। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব না, 8 জানুয়ারি হয়। এখানে 4 জানুয়ারি আছে, 4 জানুয়ারিকে নেবে, ঠিক আছে? গিরিশ কার্নাড অবশ্যই নাটকের সাথে যুক্ত। কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত? ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। স্পঞ্জ কি? না না, জলজ এনিম্যাল। হ্যাঁ, এনিম্যাল। সতীদাহ প্রথা কে করেছিল? সতীদাহ প্রথা কত সালে হয়েছিল? হ্যাঁ, এবার লর্ড উইলিয়াম বেন্টিং। এবার নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাছ, লেটুস, মাখন, দুধ। মাছ হবে এখানে, হ্যাঁ, প্রথম শ্রেণীর প্রোটিন। নীল গ্রহ কাকে বলা হয়? অবশ্যই